আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি একটা হাতের কাজ নিয়ে আসলাম। এই জামাটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। সামনে স্কুলে যদি কোনো প্রোগ্রাম থাকে তখন যেন পড়তে পারে, এই জন্য একটা ছোট সিম্পল পার্টি ফ্রক করলাম। তো এখানে ড্রেসের নিচের অংশে আমি কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি লম্বা লম্বা করে দাগ দিয়ে নিলাম। একটা স্কেল যতটুকু মোটা কাঠের স্কেল, আমি ততটুকু পরিমাণ মাপ নিয়েই দাগগুলো দিলাম। 5 ইঞ্চি লম্বা করে দিচ্ছি। তো প্রথমে আমি একটা চেইন 4 নিলাম। চেইন 4টা উল্টো করে নিতে হবে। এই স্টিচটা জামার উপর দিক থেকে নিচের দিকে নামবে। তারপরে তার পাশ থেকে আমি আরেকটা চেইন স্টিচ নিলাম। এটার কারণে এটি লুকটা আসছে একটা ফুলের কলির মতো এবং দুপাশে দুটো পাতার মতো এরকম একটা লুক আসছে, কিছুটা ধানের শীষের মতো এই 4টা। তো এরপরে আমি দুটো একদম সিঙ্গেল কাঁথা স্টিচ দিব। এরপরে আবার একটা ফ্লাওয়ার, আবার দুটো করে কাঁথা স্টিচ। এভাবে আমার 5টা করে ফুলের কলি হবে এখানে। তো প্রত্যেকটা লাইনে আমার 5টা করে ফুলের কলি আর প্রত্যেকটার মাঝে দুটো করে গ্যাপ কাঁথা স্টিচ দেওয়া। তো এই যে 4টা হয়ে গেল, দেখুন কীরকম লাগছে। লাইন ধরে এরকম করে আমি করলাম। তো ড্রেসটা আগে কীরকম ছিল আমি একটু দেখাই দিই খালি থাকা অবস্থায়, আর 4টা দেওয়ার পরে এখন কাজের কারণে কীরকম লুকটা বদলালো। এখন ড্রেসের নিচে যে লাইনটা আছে এই লাইনটা করব আমি। আর ড্রেসটা পুরোপুরি এই স্টিচটা আমার কমপ্লিট হইল। নিচের লাইনটা করার জন্য আমি এখানে একদম ছোট সাইজের চুমকি নিয়েছি। আমি একটা বাটিতে চুমকি নিয়ে তারপরে দুই সুতো গেঁথে, তারপরে আমি কিন্তু এটা সুতি সুতা নিয়েছি। 2টা সুতা গাঁথবো। 2টা সুতা দিয়ে প্রতিটা মানে স্টিচের মধ্যে আমি একটা করে চুমকি দিলাম। আর এটা একদম সিম্পল একটা চেইন 4, একটু ছোট ছোট করে দিব। চেইন 4গুলো বেশি লম্বা লম্বা হবে না, ছোট করে দিলে এটা দেখতে সুন্দর লাগে। আর আমি যে আগের স্টিচটা করলাম তখন কিন্তু আমি দুটো করে ডবল সুতা নিয়ে 4টা সুতো দিয়ে কাজ করছি। তো এই যে আমার নিচের লাইনটা তৈরি হয়ে গেল। এটা অত গ্লেজ দিবে না, কিন্তু হঠাৎ চোখে পড়বে। আমার ড্রেসটা এখন ফুললি কমপ্লিট। আমি একটু দেখাই দিচ্ছি ড্রেসটা কীরকম হইল। তো সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। আবার কোনো ভিডিও নিয়ে আসবো। খোদা হাফেজ।